স্বাস্থ্য বিমার উপর 18% হারে জিএসটি চাপিয়ে রেখেছে মোদী সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে আপত্তি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখেছেন। এখন প্রশ্ন হলো, মমতার দাবি কি সঙ্গত? অনেকেই পাল্টা প্রশ্ন করে বলছেন, কেন সঙ্গত নয়? ভারতে স্বাস্থ্য বিমা করার প্রবণতা এখনো খুব বেশি নয়। শহরাঞ্চলে বহু চাকরিজীবী বা সচ্ছল পরিবার স্বাস্থ্য বিমা করে, কিন্তু এখনো বিশ্বের উন্নত দেশের তুলনায় ভারতের স্বাস্থ্য বিমা করার হার অনেকটাই কম। এই অবস্থায় একেবারে 18% হারে জিএসটি চাপালে অনেকেই স্বাস্থ্য বিমা করার ব্যাপারে অনুৎসাহী হয়ে পড়তে পারে। ধরা যাক কারোর পারিবারিক স্বাস্থ্য বিমার মূল প্রিমিয়াম 10,000 টাকা, সেক্ষেত্রে তাকে 1800 টাকা জিএসটি বাবদ দিতে হবে। অর্থাৎ মূল প্রিমিয়ামের প্রায় 5 ভাগের 1 ভাগ হলো পণ্য পরিষেবা কর। স্বাস্থ্য বিমা বা জীবন বিমার করার জন্য পুরনো কর কাঠামোয় আয়কর আইনের 80C এবং 80D ধারায় ছাড় পাওয়া যেত, কিন্তু নতুন কর কাঠামোয় তা পাওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে কেন্দ্রের এই অবস্থান জনবিরোধী, কারণ মানুষ ঝুঁকি এড়াতেই স্বাস্থ্য বিমা করেন, তার উপর কর চাপানো উচিত নয়। স্বাস্থ্য বিমার উপর 18% হারে জিএসটি আদায়ের উদ্দেশ্য একটাই, তা হলো সরকারের রাজস্ব বাড়ানো। কিন্তু ঘটনা হলো ভারতের জিএসটি আদায়ের হার প্রতি বছর 10% হারে বাড়ছে। গত আর্থিক বছরে সরকার প্রায় 1,80,000 কোটি টাকা জিএসটি বাবদ আদায় করেছে। রাজস্ব বাড়ানোর জন্য সরকার আরও নতুন পথ নিতে পারে, কিন্তু যেখানে সরকারি স্বাস্থ্য পরিকাঠামো অপ্রতুল, বিপুল সংখ্যক মানুষ বেসরকারি স্বাস্থ্য পরিষেবার উপর নির্ভরশীল, তাদের স্বাস্থ্য বিমার উপর 18% হারে কর নেওয়া সমীচীন বলে বহু উপভোক্তাই মনে করেন না। কারণ দেখা যাচ্ছে মধ্যবিত্ত পরিবারের অনেককেই বছরে 20 থেকে 25,000 টাকা স্বাস্থ্য বিমার প্রিমিয়াম দিতে হয়। সেক্ষেত্রে প্রায় 4,000 টাকা শুধু চলে যায় কর দিতে। আরএসএস ঘনিষ্ঠ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি এ ব্যাপারে প্রথমেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তারপর এই দাবি আরও জোরালোভাবে তুলেছে তৃণমূল কংগ্রেস। প্রশ্ন হলো, আপনি কি মনে করেন, স্বাস্থ্য বিমার উপর 18% জিএসটি সঙ্গত, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় উচিত দাবি তুলেছেন? আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।